হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দশম শ্রেণীর যে পঞ্চম অধ্যায় আছে অনুপাত সমানুপাত, আগের ভিডিওতে তার 4-এর দাগ পর্যন্ত হয়েছিল। এবার দেখো, এবার 5-এর দাগ থেকে দেখো 5-এর দাগের 1-এর অঙ্কটা কি বলা হয়েছে যে ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু AB প্লাস BC প্লাস CD তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে ABCD কি ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে, তার মানে কি, তাহলে ধরে নাও A/B সমান B/C সমান C/D, তাহলে ক্রমিক সমানুপাতিকে এইভাবে লিখতে হয়। ঠিক আছে, যদি ABCD 4টে ক্রমিক সমানুপাতি হয়, তার মানে A/B সমান হচ্ছে B/C সমানে হচ্ছে C/D। ঠিক আছে, তাহলে এদের যে অনুপাতগুলোর মান ধরে নাও কে বেরোবে। ঠিক আছে, তাহলে ধরে নাও A/B সমান B/C সমান C/D সমান হচ্ছে কে। এবার দেখো যদি এরকম হয়, তার মানে একবার A/B সমান কি কে, তা যদি কোনাকুনি গুণ করো, A সমান কি না B কে, দেখো B সমান কি C কে, C সমান কি D কে। ঠিক আছে, এবার দেখো এই যে C এর যে মান তুমি D কে পেলে, তাহলে এই C এর জায়গায় D কে বসিয়ে দাও, তাহলে D কে ইন্টু কে ইজ ইকুয়াল টু D কে স্কোয়ার। ঠিক আছে, এবার B এর ভ্যালু যে D কে স্কোয়ার পেলে এখানে বসিয়ে দাও, তাহলে D কে স্কোয়ার ইন্টু কে, তাহলে B এর জায়গায় দেখো D কে স্কোয়ার বসিয়ে দিলাম, ডি কে স্কোয়ারের সঙ্গে কে গুণ করলে তোমার হয়ে যাবে কত না ডি কে কিউব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তোমার লেফট হ্যান্ড সাইডটা আগে লিখবে বাম পক্ষ, তাহলে বাম পক্ষে কি আছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা দেখে নাও এর ভ্যালুটা কত বেরোয় সমান। এবার দেখো একটা একটা করে মান বসাও, দেখো এ এর ভ্যালু কত ডি কে কিউব, তাহলে এ এর জায়গায় ডি কে কিউব তার হোল স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার আছে, বি এর ভ্যালু হচ্ছে ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস তাহলে দেখো সি এর ভ্যালু হচ্ছে ডি কে, তাহলে ডি কে তার হোল স্কোয়ার, কারণ সি স্কোয়ার আছে। আচ্ছা একই রকমভাবে এখানে দেখো বি স্কোয়ার আছে প্রথমে, তাহলে বি এর ভ্যালু হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে ডি কে তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যেমন আছে তেমন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই ভ্যালুগুলো বার করি, এটা হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস এটা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস এটা ডি স্কোয়ার কে স্কোয়ার। এখানে দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখান থেকে কি কমন যাবে, প্রথমত ডি স্কোয়ার কমন চলে যাচ্ছে, আর এখান থেকে তোমার কে স্কোয়ারটা কমন চলে যাবে। ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তাহলে দেখো পড়ে থাকলো কি এখানে, তাহলে এখানে কে টু দি পাওয়ার 4 পড়ে রইল প্লাস, তাহলে যেহেতু কে স্কোয়ার কমন নিয়ে নিয়েছো, তাহলে এখানে কে টু দি পাওয়ার 4 থেকে কে স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে যেহেতু পুরোটাই কমন নেওয়া হয়েছে তাহলে 1। আচ্ছা এবার দেখো এইখান থেকে আমরা কি কমন নিতে পারি, শুধুমাত্র ডি স্কোয়ারটাই কমন যাবে, তাহলে ডি স্কোয়ার যদি কমন নিয়ে নাও পড়ে রইল এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এবার দেখো যদি এইটার সঙ্গে আমরা এইটাকে মাল্টিপ্লাই করি, তাহলে ডি স্কোয়ারের সঙ্গে ডি স্কোয়ার গুণ করলে কত টি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার। এবার দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানেও দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 গুণ করলে যেহেতু একই জিনিস দুটো গুণ হচ্ছে, তাহলে এটার হোল স্কোয়ার হলো। তাহলে দেখো বাম পক্ষর যে মানটা সেটা কিন্তু এইটা পেলাম আমরা। ঠিক আছে, চলো ডান পক্ষটা দেখা যাক কত বেরোয়। তাহলে ডান পক্ষে যেটা আছে সেটা লিখতে হবে AB প্লাস BC প্লাস CD তার হোল স্কোয়ার। তাহলে দেখো এ এর যে ভ্যালু কত পেয়েছিলাম আমরা ডি কে কিউব, তাহলে এ এর জায়গায় ডি কে কিউব ইন্টু, তাহলে দেখো বি এর যে ভ্যালু কত ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার প্লাস বি এর ভ্যালু ডি কে স্কোয়ার, সি এর ভ্যালু কিন্তু শুধু ডি কে প্লাস, তাহলে সি এর ভ্যালু শুধু ডি কে ইন্টু ডি যেমন আছে তার হোল স্কোয়ার। তাহলে দেখো এবার এখানে যদি গুণ করি ডি আর ডি, ডি স্কোয়ার
কে কিউব আর কে স্কোয়ার গুণ করলে কে টু দি পাওয়ার 5, ঠিক আছে। আচ্ছা এবার দেখো প্লাস ডি আর ডি করলে ডি স্কোয়ার, কে স্কোয়ার আর কে গুণ করলে কে কিউব, প্লাস এটা ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে দেখো আমরা কি কমন নিতে পারি, ডি স্কোয়ার কে যদি আমরা কমন নিই তাহলে এখানে দেখো কে টু দি পাওয়ার 5 থেকে কে কমন গেলে কে টু দি পাওয়ার 4 পড়ে থাকে, কে কিউব থেকে কে যদি কমন নিয়ে নাও তাহলে শুধু কে স্কোয়ার, আর যেহেতু পুরো ডি স্কোয়ারকেই কমন নিয়ে নেওয়া হচ্ছে তার মানে 1 পড়ে থাকবে এখানে তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো এর হোল স্কোয়ার মানে কি, মানে একবার ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার মানে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, ঠিক আছে। আর ইনটু একবার এইটার স্কোয়ার, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো বাম পক্ষে যেটা সেটা কিন্তু একই রেজাল্ট আমরা পেয়েছিলাম, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। আর ডান পক্ষেও দেখো একই ভ্যালু এসছে, তাহলে আমরা কি বলতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। আর এখানে যে কেটা ধরা হয়েছিল এখানে একটা জিনিস, একটা কন্ডিশন লিখে রাখবে যে কে এর মান কিন্তু শূন্য হওয়া চলবে না। এই যে অনুপাতটার মান যা কিছু হতে পারে, ঠিক আছে, কিন্তু শূন্য হলে কিন্তু সবই তো শূন্য হয়ে যাবে তার মানে, ঠিক আছে। দেখো 5-এর দাগে 2-এর অঙ্কটা ওর সঙ্গে আরেকটা অঙ্ক দেওয়া আছে, তা দেখো একই রকম এ বি সি ডি কি ক্রমিক সমানুপাতি, তাহলে ক্রমিক সমানুপাতি মানে কি, তাহলে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এটাকে ধরে নাও প্রতিটা অনুপাতের মান কে, ঠিক আছে। আর কে হচ্ছে একটা অশূন্য ধ্রুবক, তার মানে কে এর মান কি শূন্য হওয়া চলবে না, ঠিক আছে। তার মানে এ সমান হচ্ছে কি বি কে, বি সমান কি সি কে, সি সমান হচ্ছে ডি কে, ঠিক আছে। তাহলে এবার দেখো সি এর যে ভ্যালু ডি কে, তাহলে এখানে বসিয়ে দাও ডি কে ইন্টু কে, মানে আগের মতনই আর কি ডি কে স্কোয়ার। এবার এই যে বি এর ভ্যালু ডি কে স্কোয়ার পেলাম, বি এর জায়গায় এখানে ডি কে স্কোয়ার ইন্টু কে, তারপর ডি কে কিউব, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বাম পক্ষটা কি আছে, তাহলে বাম পক্ষে আছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার একটা একটা করে ভ্যালু বসিয়ে যাও। দেখো বি মাইনাস সি লেখা আছে প্রথমে, বি এর ভ্যালু হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার মাইনাস সি মানে হচ্ছে শুধু ডি কে তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস সি এর ভ্যালু দেখো শুধু ডি কে মাইনাস এ মানে হচ্ছে ডি কে কিউব তার হোল স্কোয়ার প্লাস বি হচ্ছে ডি কে স্কোয়ার মাইনাস ডি যেমন আছে তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে দেখো আমরা ডি কে কিন্তু কমন নিয়ে নিতে পারি, তাহলে যদি ডি কে আমরা কমন নিয়ে নিই তাহলে শুধু এখানে পড়ে থাকলো কি একটা কে আর এখানে শুধু -1, এটা হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস। আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা ডি কে কমন নিয়ে নিতে পারি। যদি আমরা এখান থেকে ডি কে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে দেখো, তাহলে এখানে 1 মাইনাস, তাহলে দেখো এখানে কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস, এখান থেকে দেখো আমরা শুধু ডি কমন নিতে পারি, ডি যদি কমন নিই এখানে কে স্কোয়ার -1 তার হোল স্কোয়ার, এটা পড়ে রইল, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে ডি কে ইন্টু কে -1 তার হোল স্কোয়ার, এর মানে কি, তাহলে একবার কি ডি কে তার হোল স্কোয়ার, ঠিক আছে, এর মানে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে -1 তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখানেও দেখো এখানেও হচ্ছে তোমার ডি কে তার হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো প্লাস এখানেও ডি ইন্টু কে স্কোয়ার -1 তার হোল স্কোয়ার, মানে এ মানে কি একবার ডি স্কোয়ার ইন্টু একবার কে স্কোয়ার -1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার
এখানে দেখো কে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে কি, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার মানে কি, তাহলে কে স্কোয়ার মাইনাস টু ইন্টু কে ইন্টু ওয়ান মানে টু কে প্লাস এক স্কোয়ার মানে এক। ঠিক আছে, প্লাস দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এখানে দেখো ওয়ান মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে কি এটাও এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এক স্কোয়ার মানে এক মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু কে স্কোয়ার টু এ বি, তাহলে টু কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, এখানে দেখো প্লাস ডি স্কোয়ার, তাহলে এবার এখানে দেখো কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর মাইনাস টু ইন্টু কে স্কোয়ার ইন্টু ওয়ান টু এ বি, তাহলে টু কে স্কোয়ার প্লাস এক স্কোয়ার মানে কত এক। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এবার এই তিনটে থেকে আমরা কি কমন নিতে পারি, ডি স্কোয়ার কিন্তু কমন নিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো যদি ডি স্কোয়ার আমরা কমন নিই কি পড়ে থাকে, তাহলে দেখো ডি স্কোয়ার কমন নিচ্ছি। আচ্ছা এই লাইনটা এই দিকে আরেকবার লিখে নিচ্ছি, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস টু কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার ফোর প্লাস ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার ফোর মাইনাস টু কে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে এখান থেকে আমরা যদি ডি স্কোয়ারটাকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে কি শুধু কে স্কোয়ার, তার বিচ্ছেদ নেমে গুণ করো এটাকে, তাহলে কে স্কোয়ারের সঙ্গে যদি কে স্কোয়ার গুণ করে কে টু দি পাওয়ার ফোর মাইনাস টু কে কিউব প্লাস কে স্কোয়ার একে কে স্কোয়ার। এবার দেখো এবার ধরো এখানে ডি স্কোয়ার যেহেতু কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে দেখো প্লাস কে স্কোয়ারের সঙ্গে এটা যদি আমরা গুণ করি কে স্কোয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার ফোর প্লাস কে টু দি পাওয়ার সিক্স। এবার দেখো এই জায়গাটায় যেহেতু ডি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি মানে এক পড়ে রইলে একের সঙ্গে এটা গুণ করে এটাই থাকবে, কে টু দি পাওয়ার ফোর মাইনাস টু কে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান, তাহলে ডি স্কোয়ার ইন্টু এবার দেখো কে টু দি পাওয়ার ফোর এখানে কে টু দি পাওয়ার ফোর প্লাস মানে টু কে টু দি পাওয়ার ফোর এখানে মাইনাস টু কে টু দি পাওয়ার ফোর, তাহলে এটা কি কেটে গেল। তাহলে এবার দেখো এখানে প্লাস কে স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার এখানে মাইনাস টু কে স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে রইল কি কে টু দি পাওয়ার সিক্স মাইনাস টু কে কিউব প্লাস হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে বাম পক্ষ এটা দাঁড়ালো। আচ্ছা এবার ডান পক্ষটা দেখি, দেখো বইয়ের যে ডান পক্ষে কী দেওয়া আছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এর ভ্যালু ডি কে কিউব ছিল কিন্তু মাইনাস ডি যেমন ছিল বসিয়ে দাও এর হোল স্কোয়ার, এখান থেকে দেখো ডি আমরা কমন নিয়ে নিতে পারি তাহলে কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখবে। এবার দেখো এর মানে কি, এর মানে একবার ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বোঝায়। ঠিক আছে, এবার দেখো যদি এইটাকে আমরা ব্রেক করি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এটা সূত্র হচ্ছে কি না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার সিক্স মাইনাস টু কে কিউব প্লাস হচ্ছে এক। ঠিক আছে, তাহলে দেখো বাম পক্ষ কিন্তু একই জিনিস ছিল, ডান পক্ষ দেখো একই জিনিস হলো। ঠিক আছে, তাহলে অতএব আমরা কি বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এই অঙ্কটা একটু লেন্দি, এটা খুব কেয়ারফুলি ক্যালকুলেশন করতে হবে। দেখো এবার ছয়ের দাগের দেখো বলেছে যদি এম বাই এ সমান এন বাই বি হয় তাহলে দেখায় যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এখানেও ধরে নেবে, ধরি এম বাই এ
সমান এন বাই বি, এই যে অনুপাতের মান ধরে নাও ধ্রুবক কে আছে, ঠিক আছে, আর কে হচ্ছে অশূন্য ধ্রুবক, মানে কে এর মান কিন্তু শূন্য হওয়া চলবে না, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে একবার এম সমান হচ্ছে কি এ কে আর এন সমান হচ্ছে বি কে, ঠিক আছে। এবার বাম পক্ষে যেটা আছে লেখা যাক। দেখো বাম পক্ষে কি আছে, যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, তাহলে এম স্কোয়ার মানে হচ্ছে এ কে তার হোল স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে হচ্ছে বি কে তার হোল স্কোয়ার, আর এইদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। ক্যালকুলেশন যদি করো এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে দেখো কে স্কোয়ার যদি কমন নিয়ে নাও তাহলে এখানে পড়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে ইন্টু আর একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কে স্কোয়ার ইন্টু দেখো দুবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা বাম পক্ষটা, ঠিক আছে। চলো এবার ডান পক্ষটা দেখা যাক। দেখো ডান পক্ষে কি আছে, এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার, তাহলে দেখো এখানে এ ইন্টু এম এর মান হচ্ছে কি এ কে প্লাস বি ইন্টু এন এর মান কি বি কে তার হোল স্কোয়ার, তাহলে এবার দেখো এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে তার হোল স্কোয়ার, যদি এখানে আমরা কে কমন নিয়ে নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকে, তাহলে এর হোল স্কোয়ার, ঠিক আছে। এবার এর মানে কি একবার কে তার স্কোয়ার হবে কে স্কোয়ার ইন্টু একবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, ঠিক আছে। দেখো বাম পক্ষে কিন্তু এটাই ছিল, ডান পক্ষে এটাই হলো, তাহলে অতএব আমরা কি বলতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। দেখো 6 দাগে 2-টা কি বলেছে, এ বাই বি সমান যদি এক্স বাই ওয়াই হয় তবে দেখায় যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো কোন দুটো অনুপাত সমান বলেছে, বলছে এ বাই বি ওই অনুপাতের মান যা, এক্স বাই ওয়াই এই অনুপাতের মানটাও তাই, তাই ধরে নাও যে এ বাই বি এই অনুপাতের মান সমানই হচ্ছে এক্স বাই ওয়াই এই অনুপাতের মান, ধরে নাও এদের মান কে আছে, ঠিক আছে, যেটা কে কি না অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তাহলে দেখো কে এর মান কি শূন্য হওয়া চলবে না আর কি। তাহলে এবার দেখো এ সমান আমরা বলতে পারি কি বি কে, এক্স সমান আমরা কি বলতে পারি ওয়াই কে, ঠিক আছে, কোনাকুনি গুণ করে। চলো এবার বাম পক্ষে দেখো কি আছে, দেখো বাম পক্ষে আছে কি না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব, ঠিক আছে। তো চলো মানগুলো বসিয়ে এক ধার থেকে, এক্স সমান হচ্ছে বি কে, এ সমান হচ্ছে বি কে, তাহলে এর জায়গায় বি কে প্লাস বি, তারপর দেখো এ স্কোয়ার তার মানে বি কে তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে। আচ্ছা এবার দেখো ইন্টু এক্স কিউব মানে ওয়াই কে তার হোল কিউব, ঠিক আছে, কারণ এক্স এর মান ওয়াই কে। এবার দেখো এখানে বি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকে কে প্লাস ওয়ান। এবার দেখো এখানে বি কে তার হোল স্কোয়ার মানে কি হয় বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর দেখো ওয়াই কে তার হোল কিউব মানে কি ওয়াই কিউব কে কিউব, ঠিক আছে। তাহলে বি ইন্টু কে প্লাস ওয়ান, এবার এখানে দেখো বি স্কোয়ার কমন চলে যাবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, বি স্কোয়ার যদি তুমি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকে কি কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এদিকটা ওয়াই কিউব কে কিউব যেমন আছে। এবার দেখো যদি আমরা এটাকে একটু গুণ করি তাহলে বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব, তারপর লেখো কে কিউব, তারপর লেখো ওয়াই কিউব, তারপর কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। এটা তাহলে বাম পক্ষটা এলো। আচ্ছা এবার দেখি ডান পক্ষ কি আছে, দেখো ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে এ কিউব, ঠিক আছে। আচ্ছা এক্স প্লাস ওয়াই, এক্সের মান ওয়াই কে প্লাস ওয়াই, ঠিক আছে,
এবার এক্স স্কোয়ার লেখা আছে মানে ওয়াই কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব, ঠিক আছে, মানে এর মান হচ্ছে বি কে, হ্যাঁ, বি কে তার হোল কিউব। আচ্ছা এবার দেখো এখান থেকে ওয়াই কমন নিয়ে নাও, তাহলে কে প্লাস ওয়ান থাকে শুধু। আচ্ছা এটা ওয়াই কে তার হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বি কে তার হোল কিউব মানে বি কিউব কে কিউব। এখানটায় যেমন আছে লেখো ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান, এখান থেকে ওয়াই স্কোয়ার কিন্তু কমন চলে যাবে এখান থেকে, ঠিক আছে। ওয়াই স্কোয়ার যদি কমন নিয়ে নাও পুরো থাকে কে স্কোয়ার প্লাস ওয়ান, এখানটা বি কিউব ইন্টু কে কিউব। এবার দেখো এটা গুণ করি, দেখো বি কিউবটাকে আগে লিখি, তারপর কে কিউব লিখি, তারপর ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব, ঠিক আছে, থাকে আর কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। দেখো বাম পক্ষে কিন্তু একই জিনিস বেরিয়েছিল, ঠিক আছে, ডান পক্ষ দেখো সেম জিনিস। তাহলে আমরা কি বলতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আজকে এত পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।